দর্শক, মাঠের বাইরে সব আলোচনা পিছিয়ে ফেলে এবার আন্তর্জাতিক অঙ্গনে মাঠে নামছে মুস্তাফিজুর রহমান। তাকে ঘিরেই সাজানো হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বোলিং লাইন আপ। একাধিক তারকা বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে তানজিম সাকিব। পাশাপাশি স্পিন বিভাগে দেখা যেতে পারে বেশ কিছু ভেরিয়েশন। দর্শক, সব মিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কেমন হচ্ছে বাংলাদেশের বোলিং লাইন আপ, সেটি এখন আলোচনার বিষয়। দর্শক, প্রায় 3 মাস পর আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আর একদিনের ফরম্যাটে মাঠে নামা হয়নি তাদের। এরপর বিপিএল ও বিশ্বকাপ ঘিরে নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সিরিজ দিয়ে আবারও ব্যস্ত হতে যাচ্ছে লিটন মুস্তাফিজরা। দর্শক, দীর্ঘদিন পর মাঠে নামার কারণে স্কোয়াড নির্বাচন নিয়েও রয়েছে বাড়তি আগ্রহ। দর্শক, বোলিং লাইন আপ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা মুস্তাফিজুর রহমানকে ঘিরে। গত 2 মাসে মাঠের বাইরে নানা আলোচনায় ছিলেন তিনি, তবে সেসব পাশ কাটিয়ে মূল ময়দানে কেমন পারফরমেন্স করেন সেটাই দেখার বিষয়। বল হাতে দারুণ ফর্মে আছেন এই বাঁহাতি পেসার। দর্শক, আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট, দু জায়গাতে অসাধারণ সময় পার করছেন তিনি। তাই স্বাভাবিকভাবে তার উপরেই থাকবে প্রধান দায়িত্ব। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি হতে পারেন দলের এক্স ফ্যাক্টর। পেস ইউনিটে আরেক বড় নাম হতে পারেন শরীফুল ইসলাম। দর্শক, 2026 বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকার করে নজর কেড়েছেন তিনি। নতুন ও পুরনো দুই বলে এখন ছন্দে আছেন শরীফুল ইসলাম। দুঃসময় কাটিয়ে ধীরে ধীরে নিজের চেনা রূপে ফিরেছেন এই পেসার। দর্শক, তার সঙ্গে জুটি বাঁধতে পারেন তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। বিসিএলে 3 ম্যাচে 5 উইকেট নেওয়া হাসান বিপিএলেও ছিলেন শীর্ষ পারফর্মারদের একজন। তবে তানজিম সাকিব ও নাহিদ রানার একাদশের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে। দর্শক, বিপিএলে প্রত্যাশিত পারফরমেন্স না থাকায় সাকিবের সুযোগ পাওয়া নিয়ে রয়েছে সংশয়। স্পিন বিভাগে থাকতে পারে বৈচিত্র্য। বাঁহাতি স্পিনার হিসেবে দেখা যেতে পারে তানভীর ইসলাম ও নাসুম আহমেদকে। বিসিএলের 3 ম্যাচে 4 উইকেট নিয়েছেন নাসুম। সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচেও রয়েছে তার সাফল্য। লেগ স্পিনার হিসেবে আলোচনায় আছেন রিশাদ হোসেন, যিনি বিগ ব্যাশে দারুণ সময় কাটিয়ে এসেছেন। এছাড়া বোলিং ইউনিটের গভীরতা বাড়াতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যদিও সাম্প্রতিক সময়ে বল হাতে খুব একটা ছন্দে নাই তিনি, তবুও এই সিরিজে তার উপরে বাড়তি দায়িত্ব থাকবে। সব মিলিয়ে বলা যায়, ভারসাম্যপূর্ণ সম্ভাবনায় বোলিং লাইন আপ নিয়ে পাকিস্তান সিরিজে মাঠে নামবে টিম টাইগার্স। দর্শক, দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। এবার দেখার পালা, বল হাতে কতটা জ্বলে উঠতে পারে মুস্তাফিজ ও শরীফুলরা।